আজ আপনি ধনী, আজ আপনি শিক্ষিত, আজ আপনার ক্ষমতা আছে, শরীরে বল আছে, শক্তি আছে। এজন্য যারা অসহায়, যারা গরিব, তাদেরকে আপনি হেয় করছেন, অসম্মান করছেন, ছোট করছেন। কিন্তু এই দুনিয়ার ক্ষমতা, এই অর্থ, এই শিক্ষা, এটা কি আজীবন আপনার কল্যাণ আনতে পারবে? দুনিয়ার অবস্থান এটা স্থায়ী নয়। আজ আপনি ধনী, আজ আপনি সুস্থ, আজ আপনি ক্ষমতাধর, এমনও তো হতে পারে কাল আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন, ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারেন, আপনার শরীরের শক্তি কমে যেতে পারে। এই ক্ষমতার মালিক তো আপনি নয়, সুস্থতার মালিক আপনি নয়, এই ধন সম্পত্তির মালিক, ইজ্জত সম্মানের মালিক আপনি নয়, এগুলোর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরাতুল আলে ইমরান ২৬ নম্বর আয়াতে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলুন আসমান জমিনের মালিক আমি আল্লাহ, এই রাজত্ব আমার হাতে, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নিই, যাকে ইচ্ছা সম্মানিত করি, যাকে ইচ্ছা বেইজ্জত করি। সব কিছুর মালিক আমি আল্লাহ, সব কিছু আমারই হাতে। এই জন্য সাময়িক ক্ষমতা পেয়ে, অর্থ পেয়ে অহংকারী হইেন না। যারা অসহায় আছে, দুর্বল আছে, তাদের মনে কষ্ট দিয়েন না। আপনার জবানের হেফাজত করুন। আপনি একজন দুর্বলকে জবান দিয়ে কথার মাধ্যমে কষ্ট দিচ্ছেন। যদি আপনি কালকে গরিব হয়ে যান, আপনার যদি অর্থ শেষ হয়ে যায়, শরীরের ক্ষমতা শক্তি যদি কমে যায়, আর ওই দুর্বল যদি সবল হয়ে যায়, সেই সময় আপনার কি হবে? ইসলামের সোনালী যুগে মানুষকে মূল্যায়ন করা হতো, সম্মান করা হতো, কেননা ইসলামে অর্থ সম্পদের কোনো দাম নাই, গুরুত্ব নাই। গুরুত্ব হলো মানুষের, সম্মানিত হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরাতুল হিজর ১৩ নম্বর আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত, যে ব্যক্তি বেশি তাকওয়াবান, যেই ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত। আল্লাহর কাছে অর্থ সম্পত্তি, চেহারা, বিদ্যা, ক্ষমতা, এগুলোর কোনো দাম, আল্লাহর কাছে দামি হলো যে আল্লাহকে বেশি ভয় করে, সে ব্যক্তি আল্লাহর কাছে দামি। আজ আপনি সফল ব্যবসায়ী, আজ আপনি ধনী, আজ আপনি অর্থের মালিক, সুস্থ সবল, ক্ষমতা আছে। এজন্য একজন জয়ীফ ব্যক্তিকে, দুর্বল ব্যক্তিকে, শ্রমিককে আপনি আঘাত দিলেন, কষ্ট দিলেন। এমনও হতে পারে ওই শ্রমিকের জায়গায় আল্লাহ আপনাকে নিয়ে বসাতে পারেন, আর আপনার জায়গায় ওই শ্রমিককে আল্লাহ বসাতে পারেন। এই কাজ করতে আল্লাহর খুব বেশি কষ্ট হবে না। আপনার অনেক অর্থ সম্পত্তি, আল্লাহ এমন একটা অসুখ আপনাকে দিয়ে দিলেন, রোড অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিলেন, এমন বিপদ দিয়ে দিলেন, আপনার অর্থ সম্পত্তি সব এক রাস্তাতেই শেষ হয়ে গেল। এজন্য মানুষকে মূল্যায়ন করতে শিখুন, মানুষকে সম্মান দিতে শিখুন। যেই কথাটি আপনি খারাপভাবে বলছেন, এই কথাটি কেউ তো ভালোভাবে বলতে পারেন। যেই কথার মাধ্যমে মানুষ কষ্ট পাচ্ছে, এই কথাই তো আপনি ভালোভাবে বলে মানুষকে আনন্দ দিতে পারেন। আসুন না, একটু মানুষের সঙ্গে, একটু গরিবের সঙ্গে, অসহায়ের সঙ্গে হাসি মুখে ভালোভাবে কথা বলি। মনে রাখবেন, এই অর্থ সম্পত্তি আল্লাহর দেওয়া নিয়ামত, এগুলো অহংকারের বিষয় নয়। আপনি অহংকার যদি করেন, আল্লাহ ছিনিয়ে নিতে সময় লাগবে না। আর আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করেন না।